নমস্কার সবাইকে, আবার ওয়েলকাম তোমাদেরই চ্যানেল জিএম স্টাডি ফর ড্রিমসে। অনেক দিন ধরে তোমরা বলছিলে দাদা ইংরেজি ক্লাস আপনি দিচ্ছেন না, ইংরেজি ক্লাস দিন। আমাদের খুবই প্রয়োজন। তো যারা আজকের প্রথম দেখছো এবং যারা অলরেডি আমার চ্যানেল দেখো তারা তো অলরেডি জানো, বা যারা প্রথম দেখছো তারা আজকে ক্লাসটা সম্পূর্ণ দেখো। দেখে একটা ওয়ান ওয়ার্ড ভিডিওতে তোমরা একটা ধামাকাদার ক্লাস, সেখানে সাজেশান ইম্পর্টেন্ট কোনগুলো পরীক্ষায় আসে এবং আসছে সেগুলো মার্ক করে দেবো এবং বলে দেবো পরীক্ষাতে কোনগুলো আসবে। সামনে ডব্লিউবিপি, কেপি এবং গ্রুপ সি, রাজ্য সরকারের গ্রুপ সি, এমটিএস, এগুলো একটা ধামাকাদার সব পরীক্ষা রয়েছে। তোমরা এখন থেকে তৈরি হও একটা ওয়ান শট ভিডিও, যেখানে থেকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফুললি কমন পাবে, এবং এর সাথে সাথে তোমরা আরও একটা ভিডিও আসবে যেটা পার্ট 2, সেখানেও কিছু ওয়ান ওয়ার্ড দেবো। এর আগে যা ভিডিও দিয়েছি প্লেলিস্টে সেগুলোও করে নেবে। তো আজকের এই ভিডিওটা শুরু করছি। দেখো, আমি প্রথমেই দেখো এখানে হেডলাইন লেখা আছে ওয়ান ওয়ার্ডস ডিনোটিং পার্সনস, কিছু ব্যক্তি সম্পর্কে কথা হবে। এসপি বক্সির বই প্রত্যেকের কাছে আছে এবং নিতু সিংয়ের বই সবার কাছে আছে। সমস্ত বই ইম্পর্টেন্ট, কিন্তু বই থেকে কোনগুলো আমরা পড়বো সেই বইগুলো থেকে সেইগুলি জাস্ট আমি তোমাদেরকে আজ মার্ক করে দেবো বাংলা মানে সহ। দেখো, প্রথম যেটা আছে 1 নম্বর, অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক এই কথাটা মানে ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, ভগবান যে আছে তিনি যেটা বিশ্বাস করেন না, ভগবান বিশ্বাসী নাস্তিক ব্যক্তি এক ধরনের বলা যায়। তারপরে কি আছে, অল্ট্রুইস্টিক। অল্ট্রুইস্টিক এ লাভার অফ ম্যানকাইন্ড, যিনি মানব জাতিকে ভালোবাসেন তিনি হচ্ছেন অল্ট্রুইস্টিক। তাহলে এখানে যদি বলি অল্ট্রুইস্ট, যেখানে লেখা আছে, তাহলে যদি কিনা অল্ট্রুইস্টিক নেচার বলি, TRUISTIC, অল্ট্রুইস্টিক নেচার, তার মানে তার মানুষের প্রতি ভালোবাসার যে ব্যবহার, এটা বলা হয়। সিনোনিম মানে তার উল্টোটা যদি বলা হয় ফিলান্থ্রপিস, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যিনি মানুষকে ভালোবাসেন না আর যিনি মানুষকে ভালোবাসেন, দ্বিতীয়টাই ধামাকা, দারুণ ইম্পর্টেন্ট, পরীক্ষা বহুবার এসছে। নেক্সট যেটা আছে অ্যামেচার। আমি যেগুলো পরীক্ষা ইম্পর্টেন্ট নয় সেটা আমি তোমাদের বলে দেবো, সেটা আমি লাল কালি মার্ক করবো না, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দেবো। অ্যামেচার যারা ওয়ান হু ডাজ এ থিং ফর প্লেজার আর নট এ প্রফেশন, ব্যবসার জন্য নয়, মানে নতুন কোনো কাজে অ্যামেচার মানে অভ্যাস নেই, অনভিজ্ঞ। অনভিজ্ঞ যাকে বলে, অনভিজ্ঞ ব্যক্তি অ্যামেচার। অ্যামেচার পার্টি নাটক হয়, অ্যামেচার পার্টি যাত্রা হয়, সেরকম। এটা লেস ইম্পর্টেন্ট, আমি গোল করলাম না। অ্যাম্বিডেক্সটারাস মানে সব্যসাচী। সব্যসাচী সব্যসাচী, যা দুটো হাত সমান চলে, সব্যসাচী। অ্যাম্বিডেক্সটার ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ডস উইথ ইজ, সহজে দুটো হাত সমান চালে, এটা আমি ইম্পর্টেন্ট দিলাম না। এবার আসছি ইম্পর্টেন্ট নাম্বার নাম্বার 5-এ আসছে অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্টস, সরকারের সমস্ত গভর্নমেন্ট রুলস, পিস, অর্ডার সব ভেঙে দিচ্ছে। যেমন গাদার 2-তে তোমরা দেখেছো সানি দেওয়ালের ঘটনাটা, পাকিস্তানে ঢুকে কী করেছিল। অ্যানার্কিস্ট গভর্নমেন্টের সব রুলস রেগুলেশন শান্তি সব, তাহলে কী বল, অরাজকতা সৃষ্টিকারী, অরাজকতা সৃষ্টিকারী আমরা বলতে পারি, অরাজকতা সৃষ্টিকারী বলতে পারি। তারপর কি আছে অ্যাপোস্টেট। অ্যাপোস্টেট কি, আ পার্সন হু হ্যাজ চেঞ্জ হিজ ফেথ, যে তার বিশ্বাসকে পাল্টে ফেলেছে। অ্যাপোস্টেট যে তার বিশ্বাসকে চেঞ্জ করেছে। চলো নেক্সট, আরবিটেটর নাম্বার 7। আরবিটেটর কি, আ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস, দুটো পার্টি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছে কি করার জন্য, সলভ এ ডিসপুট, একটা ডিসপুটসকে সলভ করার জন্য, সমস্যার সমাধান করার জন্য। তাহলে এখানে আমি বাংলায় মানে বলতে পারি মধ্যস্থতাকারী, এটা বলতে পারি। আর কি আছে পরে নাম্বার 8, অ্যাসেটিক ওয়ান হু লিডস অ্যান অ্যাস্ট্রাল লাইফ, দরকার নেই। নেক্সট চলো অ্যাথেইস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাথেইস্ট কি হবে, অ্যাথেইস্ট আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, যিনি ভগবানে বিশ্বাস করেন না, ভগবানে বিশ্বাস করেন না অ্যাথেইস্ট, আর যিনি বিশ্বাস করেন থেইস্ট। নাম্বার 10, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্যাংক রাপ্ট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেবস, যিনি দেউলিয়া, বাংলা মানে দেউলিয়া হয়ে গেছেন যিনি, দেউলিয়া। প্রত্যেকে নোটটি জেরক্স করে নেবে পিডিএফ পেয়ে, আর বাংলা মানেগুলো এখান থেকে দেখে দেখে লিখে নেবে, খুব দরকার, ঠিক আছে। আর তারপর আসছে বাইগটটা কি, ওয়ান হু ইজ ফিল্ড উইথ এক্সেসিভ, অত্যাধিক, এনথুজিয়াজম, উৎসাহ, ইন রিলিজিয়াস ম্যাটার্স, ধর্মীয় ব্যাপারে প্রচণ্ড উৎসাহ, মানে ধর্মান্ধ যাকে বলে, ধর্মান্ধ ধর্মান্ধ। ফ্যানাটিক সিনোনিম সেম, ফ্যানাটিক মানে যা, বাইগট মানে তাই, ফ্যানাটিক মানে যা, বাইগট মানে তাই। বোহেমিয়ান মানে আনকনভেনশনাল স্টাইল অফ লিভিং, মানে যাযাবর। অতটা ইম্পর্টেন্ট নয়, আমি তবু দিলাম না, জাস্ট মানেটা বলে দিলাম, বোহেমিয়ান। নাম্বার 13 দেখো কি লেখা আছে, ক্যাকোগ্রাফিস্ট কি, ওয়ান হু ইজ ব্যাড ইন স্পেলিং, বানান ভুল লেখেন ক্যাকোগ্রাফিস্ট। তারপর কি ক্যানিবাল, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ, মানুষের মাংস খায়, ক্যানিবাল। কার্নিভোরাস কি করে, হু ফিডস অন ফ্লেশ, যিনি মাংসাশী, কার্নিভোরাস। আর ক্যানিবাল মানুষ খায়,
আর কার্নিভোরাস মাংসাশী প্রাণী যেমন বাঘ, সিংহ এরা। তারপরে এটা ইম্পর্টেন্ট কি আছে, চাউভিনিস্ট। চাউভিনিস্টটা কি? চাউভিনিস্টটা কি এটা ভালো করে দেখতে হবে। চাউভিনিস্টটা কি? দেখো, চাউভিনিস্ট হচ্ছে এ পার্সন হু ইজ ব্লাইন্ডলি ডিভোটেড অ্যান আইডিয়া, মানে অন্ধ ভক্ত আর কি, কারোর অন্ধ ভক্ত, একটাই আইডিয়া সেটাই তার উপরে ধরে থাকবে, না আমি এটা ছাড়া জানি না, সেই রকম একটা ব্যক্তি চাউভিনিস্ট। ঠিক আছে, তারপরে কি আছে, কনোনাইজার, ক্রিটিক্যাল জাজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, যিনি আর্ট এবং ক্রাফট মানে শিল্প এবং গান বাজনা এই আর্ট খুব পছন্দ করেন, শিল্প খুব পছন্দ করেন, আঁকা এগুলো পছন্দ করেন। অনুরাগী, শিল্পানুরাগী যদি বলি, শিল্পানুরাগী এটা বলতে পারি। ঠিক আছে, তারপরে আছে কলোনাইজার হয়ে গেল কন্টেম্পোরারিস। কন্টেম্পোরারিস পার্সনস লিভিং অ্যাট দ্য সেম টাইম, সমসাময়িক যাকে বলে, সমসাময়িক, সমসাময়িক। তারপরে চলো কনভালসেন্ট লাগবে না, ককিউট দরকার নেই। এবার আসছি সোজা চলে যাচ্ছি কসমোপলিটনে। কসমোপলিটনে এটা দরকার। কসমোপলিটন, এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, একজন মানুষ যিনি সমস্ত পৃথিবীকে নিজের দেশ মনে করেছেন, নিজের দেশকে মনে রাখেন যে এটা আমার দেশ, সবাইকে নিয়ে চলেন আর কি। তারপরে কি আছে, সাইনোজার দরকার নেই, সাইনিক দরকার নেই, ডেবোনেয়ার একদম এগুলো বাদ দিয়ে সোজা চলো, একদম চলে যাও ইগোইস্টে। ইগোইস্ট দেখো, ইগোইস্ট দেখো, সব করতে হবে না, আমি যেগুলো বলবো তোমরা সেগুলোই করবে। ইগোইস্ট, এ লাভার অফ ওয়ান্সের, নিজেকে ভালোবাসে। ওয়ান্স, ওয়ান্স অ্যাডভান্সমেন্ট, কারোর উন্নতিতে হিংসা করে, নিজেকে ভালোবাসে, সেটা হচ্ছে ইগোইস্ট। ঠিক আছে, আত্মকেন্দ্রিক ব্যক্তি আর কি, আত্মকেন্দ্রিক ব্যক্তি। তারপরে ইগোটিস্ট, ইগোটিস্ট দুটো একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান হু অফেন টক্স অফ হিজ অ্যাচিভমেন্টস, মানে একদম উল্টো, সাধারণত নিজের সাফল্য নিয়ে কথা বলেন না, নিজের সাফল্য নিয়ে কথা বলে না, কথা বলে না, নিজের সাধারণ বলে না, ঠিক আছে, কথা বলে না, খুব ভালো। তারপরে ভিভিআই, ইমিগ্র্যান্ট আর ইমিগ্র্যান্ট, এটা বুঝতে হবে। এক কথা ইএমআই যখন লেখা থাকবে, ইএমআই, জিআরএএনটি, এমই লেখা থাকলে এটা প্রবাসী। প্রবাসী মনে মনে রাখবে, প্রবাসী, প্রবাসী মানে ভারতবর্ষের লোক কিন্তু কোনো কাজের জন্য বাইরে পড়াশোনার জন্য থাকছেন, বিশেষ কিছু প্রয়োজনে বাইরে থাকছেন, প্রবাসী ভারতীয় আমরা বলি। এ পার্সন হু লিভস হিজ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার কান্ট্রি, নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় গিয়ে বসবাস করছেন কোনো প্রয়োজনে। ঠিক তার উল্টোটা ইমিগ্রান্ট, IMMI, এটা আমাদের গুলিয়ে যায় যে এটা কখন দেবে, এটা মানে উদ্বাস্তু টাইপের, উদ্বাস্তু মানে একদিন দেশান্তরিত হয়ে এদিক ওদিক যাওয়া, ধরো বাংলাদেশ থেকে দেশান্তরিত হয়ে ভারতে, ভারত থেকে দেশান্তরিত হয়ে বাংলাদেশে, আবার পাকিস্তান থেকে দেশান্তরিত হয়ে ইন্ডিয়া, এরকম কোনো জায়গায় সেটেল নেই, বিভিন্ন জায়গায় চেঞ্জ। তারপরে চলে যাচ্ছি ফাস্টিডিয়াস, FASTIDIOUS, ফাস্টিডিয়াস, ওয়ান হার্ড টু প্লিজ, যাকে মানে মানে খুঁতখুঁতে যাকে বলে, খুঁতখুঁতে, যাকে সহজে শান্ত করা যায় না, সন্তুষ্ট করা যায় না। ভেরি সিলেক্টিভ ইন হিজ হ্যাবিটস, অভ্যাসে খুব সিলেক্টিভ। ফ্যাটালিস্ট, ওয়ান হু বিলিভস ইন ফেট, ভাগ্যকে যে দোষ দেয়। ভাগ্যান্বেষী, ভাগ্যান্বেষী যাকে বলে, ভাগ্যান্বেষী। চলো এবারে চলে যাচ্ছি সোজা, ফেমিনিস্ট মানে সহজ, এগুলো সব পারবে। ফিউজিটিভ, যেটা মানে বিচার থেকে পালিয়ে যাচ্ছে, এটা সহজ পারবে। গভর্নমেন্ট, লাভার অফ ফুড দরকার নেই, গভর্নমেন্ট কলোনাইজার অফ ফুড। এবার আসছি হেডনিস্ট, 39। হেডনিস্টটা মানে কি, হেডনিস্ট মানে ওয়ান হু বিলিভস দ্যাট সেন্সুয়াল প্লেজার ইন দ্য চিপ গুড, যিনি মানে ভোগ বিলাস ভালোবাসে, ভোগ বিলাসে মেতে থাকে আর কি। ঠিক আছে, তারপরে চলে যাও হার্বি ভোরাসে চলে যাও। হার্বি ভোরাসটা কি, ওয়ান দ্যাট লিভস অন হার্বস, মানে গুল্ম লতা পাতা এগুলো খেয়ে থাকে, হার্বি ভোরাস। তারপরে চলে যাও সোজা আইকনোক্লাস্ট, আইকনোক্লাস্ট, ঠিক আছে, ইকনোক্লাস্ট অনেকে বলে, আইকনোক্লাস্ট, যেটা যেটা ভালো মনে হবে বলবে। ঠিক আছে, এর মানে ওয়ান হু ইজ ব্রেকার অফ ইমেজ অ্যান্ড ট্র্যাডিশন, গতানুগতিক নিয়ম ভঙ্গকারী, গতানুগতিক নিয়ম মানেন না আর কি, নিয়ম ভঙ্গকারী, গতানুগতিক নিয়ম তিনি মানেন না। তারপরে কি আছে, ইমিগ্রান্ট, একটু আগে এটা নিয়ে আলোচনা করেছি, এক দেশ থেকে, বাংলাদেশ থেকে দেশান্তরিত হয়ে পাকিস্তান, পাকিস্তান থেকে ভারত, বিভিন্ন জায়গায় দেশান্তরিত হয়, নিজস্ব কোনো সেটেল জায়গা নেই। এ পার্সন হু কামস টু এ কান্ট্রি ফর ইজ ওন কান্ট্রি, নিজের দেশ থেকে আসে ফর সেটেলিং, বাস করতে। আর এর ঠিক উল্টো হচ্ছে এমিগ্রাম, এটা মানে প্রবাসী, একটু আগেই বলে দিয়েছি।
তারপরে দেখো ইম্পোস্টার মানে প্রতারক, ইম্পোস্টার প্রতারক, এক কথায় প্রতারক। ওয়ান হু প্রিটেন্স টু বি সামবডি এলস, মানে দেখে একরকম মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি ভণ্ড, ভণ্ড ব্যক্তি। ইন্ট্রোভার্টটা কি? ইন্ট্রোভার্ট যে নিজের মধ্যে থাকে, ইন্ট্রোভার্ট মানে আত্মকেন্দ্রিক। ওয়ান হু ডাজ নট এক্সপ্রেস হিমসেলফ ফ্রিলি, নিজে নিজে মানে আত্মকেন্দ্রিক, একটু আগে হয়েছে এটা, আত্মকেন্দ্রিক বারবার আসছে মানে ইম্পর্টেন্ট। তারপর এর উল্টো হচ্ছে এক্সট্রোভার্ট, মানে যে সব কিছু খোলাখুলি বলতে ভালোবাসে। ইনসলভেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসলভেন্ট। ইনসলভেন্ট কি আছে? পার্সন হু ইজ আনএবল টু পে হিজ ডেটস, এটা ব্যাংক্রাফটের সঙ্গে সব একই, মানে দেউলিয়া, দেউলিয়া। দেখো প্রত্যেকটা তোমাদের জন্য বাংলা মানে করে দিচ্ছি এবং বেছে বেছে দিচ্ছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ওয়ান ওয়ার্ড নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে? চলো, তারপর কি আছে? ইনভিনসিবল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাকে ওয়ান টু স্ট্রং টু বি ডিফিটেড, হারানো যায় না, যাকে হারানো যায় না, হারানো যায় না, অজেয় যাকে বলে, অজেয়। তারপর কি আছে? ইনভালনারেবল, ইনভালনারেবল কি হবে? ওয়ান দ্যাট ক্যানট বি হার্ম, যাকে ক্ষতি করা যায় না, আঘাত করা যায় না। একটা ইনভালনারেবল, তার উল্টো হচ্ছে ভালনারেবল, যাকে আঘাত করা যায়। তারপরে কি? মার্টার, মার্টার কি? ওয়ান হু ডাইস ফর এ নোবেল কজ, কোনো দেশের জন্য মৃত্যু, নোবেল কারণে, দেশের জন্য মৃত্যু, মহৎ কাজের জন্য প্রাণ দেওয়ার কথা বলছে, ঠিক আছে? তারপরে চলে যাও মিসান্থ্রপ, মানে ট্রিপল স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিসান্থ্রপ ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, যে মানব জাতিকে ঘৃণা করে। অ্যান্টোনিম ফিলান্থ্রপিস্ট, মানে ঘৃণা করে না। আচ্ছা, মিসোগ্যামিস্ট, এইবার ভালো করে দেখো, ভিভিআই ভালো করে দেখো। মিসোগ্যামিস্ট কি? ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ। মিসোগ্যামিস্ট ওয়ান হু হেটস দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ, বিবাহ বিদ্বেষী, বিবাহ বিদ্বেষী, বিবাহ বিদ্বেষী, ঠিক আছে? আর মিসোলজিস্ট কি হবে? মিসোলজিস্ট ওয়ান হু হেটস নলেজ, যে জ্ঞানকে ঘৃণা করে, জ্ঞানকে ঘৃণা করে। মিসোলজিস্ট জ্ঞানকে ঘৃণা করে, মিসোগ্যামিস্ট হচ্ছে বিবাহ বিদ্বেষী। এবার আসছি, এই নার্সিসিস যেটা আছে এটা সেম, মানে যেটা ইগোইস্ট সেটা সেম, লাভার অফ ওয়ান সেলফ। নোভাইস, এটা যা অ্যামেচার তাই, অ্যামেচার যেটা ছিল অনেকটা একই, মানে নতুন কোনো কাজে নতুন। গ্রিন হর্ন, GREEN, গ্রিন হর্ন মানে এটা চিডিয়াম, নতুন কোনো কাজ, ইনএক্সপিরিয়েন্স, অনভিজ্ঞ। আচ্ছা, এবার আসছে কি? নিউ মিস ম্যাটিস্ট ওয়ান হু কালেক্টস কয়েন, যে কয়েন সংগ্রহ করে। আচ্ছা, ওমনিভোরাস ওয়ান হু ইটস এভরিথিং, সব খায়, সর্বভূত বাংলায়। আচ্ছা, অপটিমিস্ট যিনি আশাবাদী, অপটিমিস্ট হচ্ছে আশাবাদী, আশাবাদী তিনি আশা করেন। পেসিমিস্ট মানে নিরাশাবাদী, উল্টোটা নিরাশাবাদী। অরফ্যান বলবো না, এটাকে অনাথ সবাই জানো। ফিলান্থ্রপিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, যিনি মানব জাতিকে ভালোবাসেন। ফিসান্ত, বারবার আসছে, বারবার পরীক্ষা এটা আসবেই, ইম্পর্টেন্ট। তারপরে কি? পলিগ্লট ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক অনেক ভাষা বলতে পারে। লিঙ্গুইস্ট যে অল্প ভাষা মানে সেম ভাষা, মানে লিঙ্গুইস্ট ভাষাবিদ, হ্যাঁ ভাষাবিদ। তারপরে কি? পেসিফিস্ট ওয়ান হু হেটস ওয়ার, লাভস পিস, শান্তিপ্রিয়, শান্তিবাদী আর কি, শান্তিবাদী। তারপরে কি? পেসিমিস্ট ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ লাইফ, হ্যাঁ পেসিমিস্ট ঠিক উল্টো হচ্ছে তার, অপটিমিস্টের উল্টো হচ্ছে পেসিমিস্ট। এবার আসছে কি? ফিলান্ডারার, ভালো করে দেখো, ফিলান্ডারার ওয়ান হু অ্যামিউজেস ওয়ান সেলফ বাই লাভ মেকিং, মানে ফিলান্ডারার মানে ওই ভোগ বিলাস এইসব নিয়ে, নিজেদের ভালোবাসা এইসব নিয়ে থাকে ফিলান্ডারের। পোস্টমাস, মরণোত্তর, দেখবে মানে ভারতরত্ন দেয়, মরণোত্তর ভারতরত্ন সেরকম। পোস্টমাস এ চাইল্ড বর্ন আফটার দ্য ডেথ অফ হিজ ফাদার, বাবার মৃত্যুর পর যে ছেলে জন্মায়। বুক পাবলিশড আফটার দ্য ডেথ অফ অথর, লেখকের মৃত্যুর পর বই ছাপানো। অ্যাওয়ার্ড রিসিভড আফটার দ্য ডেথ অফ দ্য রিসিপিয়েন্ট, যে বই লিখেছে তার মানে যে নেবে সে মারা গেছে, এরকম, ঠিক আছে? এরকম হয়, মরণোত্তর দেওয়া হয়। তারপরে ফিলাটেলিস্ট কী হবে? ওয়ান হু কালেক্ট স্ট্যাম্প সংগ্রহকারী। তারপরে কী আছে? সোজা চলে যাও সামারিটান ওয়ান হু হেল্পস দ্য নিডি অ্যান্ড দ্য হেল্পে, যারা সাহায্য করে গরিবদের তাদেরকে বলে সামারিটান, ঠিক আছে? সবনাম্বুলিস্ট এ পার্সন হু ওয়াক্স ইন স্লিপ, ঘুমের মধ্যে হাঁটে যে। আর সমনিলোকুইস্ট কী হবে? সমনিলোকুইস্ট এ পার্সন হু টক্স ইন স্লিপ, ঘুমের মধ্যে কথা বলে, ঠিক আছে? স্টোইক কী হবে? এ পার্সন হু ইজ ইনডিফারেন্ট ইন পেইন অ্যান্ড প্লেজার, মানে উদাসীন ব্যক্তি, জীবনে কোনো দুঃখে কষ্টে যন্ত্রণায় উদাসীন, কিছুই হয় না তার, ঠিক আছে? স্টোইক পার্সন।
এবারে কি আছে, লাস্ট কয়েকটা আছে, একটু ধৈর্য ধরে দেখো। বিস্তারিত হলেও ভিডিওটা খুব কাজে লাগবে তোমাদের। টিটো টেলার। টিটো টেলারটা কি করে? ওয়ান হু ডাজ নট টেক এনি ইনটক্সিকেটিং ড্রাগ, নেশা ড্রাগ এগুলো নেয় না, অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তারপরে চলো, সোরিয়াস, এক্সট্রিমলি ফন্ড অফ ওয়ান্স ওয়াইফ, নট ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না, চলো। তারপরে কি আছে, ভেটারান, এটা জানতে হবে। ভেটারান, ভেটারান কি? ওয়ান হু হ্যাজ এ লং এক্সপিরিয়েন্স, যেমন সুনীল গাভাস্কার ভেটারান প্লেয়ার, ভেটারান অ্যাক্টর, আমাদের অনুপম খের, অমিতাভ বচ্চন, এরকম ভেটারান মানে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। ভার্সাটাইল মানে বহুমুখী, বহুমুখী, ভার্সাটাইল, ভার্সাটাইল অ্যাডাপ্টস ওয়ান্স আর ভ্যারাইটি ভেরিয়াস সিচুয়েশন, নানান জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারে, বহুমুখী প্রতিভা, ঠিক আছে। ভলেন্টিয়ার মানে তোমরা জানো। আর ভার্বোস, স্টাইল অফ ডিপেন্ড দরকার নেই। চলো, আজকে আমি মোটামুটি একটা ভিডিও অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি পার্সন নিয়ে আলোচনা করলাম, শুধু পার্সন, দেখো শুধু স্পেশাল পার্সন যারা আছে, ওয়ান ডিনোটিং পার্সন, একটু বড় হলো, কেমন লাগলো কমেন্ট করবে। আর কেমন নোটগুলো কেমন ছিল, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে সবাই, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, তাহলে কিন্তু পরের ভিডিওটা নেক্সট পার্টটা আসবে, নেক্সট পার্ট আমি আনতে পারবো। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করো, প্রেস দ্য বেল আইকন, তার নেক্সট ভিডিওটা আবার তোমার সামনে আসবে। থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভুল করছো, সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি।